ঢাকা থেকে চট্টগ্রাম আসার পথে হঠাৎ করে বিমানের মধ্যে এটা কি হলো? বাঙালি জাতের কলঙ্ক আপনারা। আপনি আর কেউ না। আপনারা আপনি আপনারা আপনি পুরো বাঙালি জাতির মুসলিম কথা শুনতেছিল নাকি? না, সব রেকর্ডিং আছে আমার কাছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই আছেন ভালো। তো আজকে আমি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিব। আজকে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কি কি হয়েছে, কি কি ঘটনা হয়েছে সবগুলো আপনাদেরকে খুলে বলবো। তো আমি বিকাল 5টা বাজে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য এয়ারপোর্টে চলে আসি, কারণ আমি আগে থেকে টিকিট কেটে রেখেছি 5টার টিকিট। আমি যে ফ্লাইটে যাব সেটাকে বলে ডোমেস্টিক ফ্লাইট, মানে ঢাকা থেকে চিটাং, চিটাং থেকে ঢাকা যেটা আসে, অথবা কক্সবাজার, রাজশাহী অনেক জায়গায় আছে, এগুলোকে বলে ডোমেস্টিক ফ্লাইট। এখানে বিমান বাংলাদেশের কিছু যাত্রীদের সাথে মানে ঝগড়া লেগে গেছে। তো গাইস দেন আমাদের চেক আপ শেষে চলে আসলাম দিকে। তারপরে আমরা ওয়েট করতে থাকলাম কখন আমাদেরকে ডাকে। তো যেহেতু আমি ঢাকা থেকে চট্টগ্রাম যাব, এখানে আমার সাথে অনেক যাত্রী আছে। এখনো আমাদের ফ্লাইট 5টায়, তো 10-20 মিনিট লেট হবে। তারপরে বিমান বাংলাদেশের একটি গাড়ি চলে আসে, এই গাড়িতে করে আমরা ওইদিকে যাব, ওই দিক থেকে দেন আমরা প্লেনে উঠবো। তারপরে সবাই উঠে পড়ে এবার গাড়িটা ছাড়বে। তারপরে সবাই উঠার পরে গাড়িটা ছেড়ে দেয়। তারপরে এসে আমরা নামি এখানে নামার সাথে সাথে অনেকগুলো বিমান দেখতে পারি। তো আমাদের বিমানটার নাম ছিল বিমান বাংলাদেশ। তো আগে কখনো এত কাছে থেকে বিমান দেখিনি, তো আজকে ভালো মতো দেখে নিচ্ছি বিমানগুলা। তারপর আমাদেরকে ডাকছে ভিতরে যাওয়ার জন্য, বিমানের ভিতরে যাওয়ার জন্য। তারপর বিমানের ভিতর উঠে পড়ি। তার বিমানের ভিতর অনেক যাত্রী ছিল, আর বিমানটা যাবে কাতারের উদ্দেশ্যে। তো বিমানের ভিতরে হঠাৎ করে নাস্তা দেয়। তো আমাকে ছোট একটা বার্গার দেয়, দেন একটা চকলেট দেয়, তারপর একটা পানি দেয়। তো আমি খাবারগুলো খেয়ে নিচ্ছি বিসমিল্লাহ বলে। তারপর একটা আঙ্কেল দেখছি চিল্লাচিল্লি করছে। এই আঙ্কেলটা বিমানের ভিতর যারা দায়িত্বে আছে তাদের সাথে খারাপ বিহেভ করে। বিমানে তো 10-20 মিনিট লেট হতেই পারে। বিমানের যারা দায়িত্বে আছে তাদেরকে আঙ্কেলটা অনেক জোরে চিৎকার করতে থাকে এবং খারাপ ভাষায় কথা বলতে থাকে। আর বিমানের ভিতরে 10-20 মিনিট লেট হতেই পারে, এটা সবাইকে মেনে নিতে হবে। তো আঙ্কেলটা যেভাবে চিৎকার করছিল, এখানে মানুষের অনেক প্রবলেম হতে পারে। এখানে আমাদের বাংলাদেশি না, বাইরের কান্ট্রির মানুষও থাকতে পারে। তো আমাদের বাংলাদেশের মান সম্মান কোথায় যাবে এরকম করলে? বিমানটা একটু লেট করে 20-25 মিনিট লেট করার কোনো না কোনো কারণ আছে, কারণ এর ইচ্ছা করে লেট করে না। কিন্তু সেই আঙ্কেলটা বুঝিনি। তো হঠাৎ করে দেখলাম বিমানের যারা দায়িত্বে আছে তারা এসে সুন্দরভাবে আঙ্কেলকে বুঝিয়ে দেয়। পর আমাদের বিমানটা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। আসলে বিমানটা যাবে মনে হয় কাতার। তারপর আমি একটা আঙ্কেলকে পেয়ে যাই, আঙ্কেলটা আমাকে অনেক হেল্প করে। তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। তারপরে বিমানটা আকাশে উঠে যায়। আকাশে ওঠার অবস্থায় দেখেন নিচ থেকে কিরকম লাগতেছে বিমানের দৃশ্যটা, এখন আপনাদেরকে দেখাবো। মাশাআল্লাহ, এত সুন্দর দৃশ্য নিজের চোখে দেখে বিশ্বাস করতে পারতেছি না। আল্লাহ তাআলা যে এইভাবে পৃথিবীটাকে এইভাবে সাজিয়েছে, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি আমরা। তারপরে 25 মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম চলে আসে বিমানটা। আপনারা অনেকেই মনে করেন বিমানের টিকিট অনেক হাই, আসলে না। ঢাকা থেকে চট্টগ্রাম যাইতে অনেক কম খরচ হয়। তো আমি উঠেছি 6টায়, দেন এখন বাজতেছে 6টা 30। আমার থেকে আসতে লেগেছে 30 মিনিট, দেন 30 মিনিট আমি চিটাগং। তো আজকের ব্লগটা আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পেজটিকে ফলো দিয়ে ছোট ভাইটাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।